রাধা, কি সুন্দর লাগছে তোমাকে। আমারই নজর না লেগে যায়। গোপা, সত্যি কি সুন্দর সাজাতে পারো তুমি। আমার রাধার রূপ এত অসাধারণ তো আগে কখনো লাগেনি। আমি তো বলেইছিলাম আমি ভীষণ ভালোবেসে সাজগোজ করাই। আমি নিচে গিয়ে তিলকৃতির বাকি প্রস্তুতি করছি, তোমরা দুজনে বসে গল্প করো। ঠিক আছে। এমনিতে তুমি এত ভালো সাজগোজ করা শিখলে কোথা থেকে? অভিজ্ঞতা থেকে। বিশেষ একজন আছে যার সাজগোজ আমি বহু বছর ধরে করে এসেছি। কে সে, যার সাজগোজ করে এসেছো? আপনার। কি? আপনি তো কথা শেষ করতেই দেন না। আপনি প্রথম থেকেই কি কি করতে থাকেন, আগে আমার পুরো কথাটা তো শুনে নিন। আমার বলার মানে হচ্ছে যে আপনার মতোই আমার এক সুন্দর সখী আছে, আমি যত্ন করে ওর সাজগোজ করাই। এবারে যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলবো। দেখুন, সাজের 16 কলা তো পূর্ণ হয়েছে, কিন্তু এখনো একটা সাজ বাকি রয়ে গেছে। কোনটা? হাসি। হাসি হলো নারীর সবচেয়ে বড় অলংকার, রাধা দেবী। আসলে আমি বলতে চাইছি যে আপনার মা কত খুশি, তাই না? আর যদি আপনি এত উদাস হয়ে নিচে যান তাহলে ওনার একটুও ভালো লাগবে না। ঠিক আছে, এবারে ঠিক আছে? ওমা গো, ওটা কি? এত মিথ্যে হাসি! ক্ষমা করবেন, আপনি এই মিথ্যে হাসি দিয়ে বাকি সকলকেই বোকা বানাতে পারেন, কিন্তু আমাকে নয়।